উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ফাঁসি দেওয়ার জন্য রেখে দিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বাদশা ছিলেন, তখন এক ব্যক্তি জঙ্গলে শিকার করতেছিল। সে শিকার করতে করতে একটা হরিণের দিকে গুলি ছাড়ছে, আর সেই গুলি স্লিপ করে গিয়ে আড়ালে গিয়ে একজন মানুষের উপরে পড়ে গেল এবং সে মারা গেল। তখন ও শিকারি চাইলে তো সেখানে তাকে ছাড়িয়ে ঘরে আসতে পারত, কিন্তু না, আসেনি সেই মানওয়ালা। সে ভাবলো আমার আমার গুলির দ্বারা যদি উনি মারা গিয়েছে, তাহলে আমি কাল কিয়ামতের দিন আটকে যাব। দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া শেষ হয়ে যাবে। আখিরাত চিরস্থায়ী। মৌতের পরে সেই চিরস্থায়ী জিন্দগির শান্তির জন্য সে এক কাম করলো, সেই লাশকে কাঁধে নিয়ে বাদশার দরবারে হাজির হলো। বাদশাহ ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সমস্ত ঘটনা শুনলেন। শোনার পর বললেন, খুন কা বদলা খুন, তুমি খুন করেছ, তাই তোমাকে খুন করা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। সে বলল, হ্যাঁ বাদশাহ, বাদশাহ জাহাপনা, আমি তো বাড়ি থেকে শিকারে গিয়েছিলাম, আর সেখান থেকে এখানে এসেছি। আমার বাড়িতে কেউ জানে না যে আমি যদি এখানে আমাকে ফাঁসি দেওয়া হয়, বাড়িতে কেউ জানবে না। তাই আমি বলছি যে আমি বাড়িতে গিয়ে আমার বিবি বাচ্চাকে দেখে তাদেরকে বলে আমি আসবো, এরপরে আমাকে ফাঁসি দিবেন। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশাহ বললেন, এইরকম কীরকম হবে? তুমি জামিন রাখে যাইতে পারবা, নতুবা যাইতে পারবা না। তখন উনি জামিন রাখার জন্য এক এক করে অনেক সাথীকে বলল, অনেক মানুষকে বলল যে আপনি আপনার একজন মানুষ খাড়া হয়ে যাও, যে আমার জিম্মাদার বনে যাও, আমি বাড়ির থেকে গিয়ে আবার আসবো। একজন তৈয়ার হলো না, একজনকে পাইল না। তখন অবশেষে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন, আমি আছি, আমি তৈয়ার আছি, আমি তোমার জামিন আছি, তুমি যাও, নিশ্চিন্তে গিয়ে বাড়ি থেকে ঘুরিয়ে আসো। একটা টাইম নির্দিষ্ট করা হলো, সেই সময় ফাঁসি দেওয়া হবে, সেই নির্দিষ্ট টাইমের ভিতরে তুমি আসিও, যাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ছেলে, হে বেটা, তুমি ভাবছনি তুমি আমার ছেলে হওয়ার কারণে আমি তোমাকে ছেড়ে দিব? সে যদি আসে না, তাহলে আমি তোমাকে ফাঁসি দিব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বলল, হ্যাঁ মেরে পিতা, হ্যাঁ মেরে বাবা, হ্যাঁ বাদশাহ, আমি আছি, তৈয়ার আছি, আমি রাজি আছি। সে সে যাক, আমি তার যদি আসে না, আমি তৈয়ার আছি। তখন বাবা বললেন, দেখেন একজন মানুষ তৈয়ার হলো না, একজন মানুষ তৈয়ার হলো না, তুমি তৈয়ার হয়ে গেলে। তো মানুষ তৈয়ার না হওয়ার কারণ একটি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাপের বাদশা, উনি এমন মাপের বাদশা, যদি উনি না আসে, শিকারি যদি না আসে, শিকারি বেটা যদি না আসে, তাহলে যারে জিম্মায় রাখবে তাকে ফাঁসি দেওয়া হবে। সেই বয়ে নিজের ফাঁসি হয়ে যাবে, সেই বয়ে কেউ রাজি হয়নি। অবশেষে তারই ছেলে রাজি হয়ে গেল এবং শিকারিকে বাড়িতে পাঠিয়ে দিল। যখন যে টাইম দেওয়া হয়েছিল, সেই টাইম আসার একদম নিকটবর্তী সময় হয়ে গেল। তখন বাদশাহ বললেন জল্লাদকে, যাও আমার ছেলেকে ফাঁসির কাঠগড়ায় নিয়ে হাজির করো। তখন তার ছেলেকে ফাঁসির কাঠগড়ায় নেওয়া হলো, আর তার মুখের মধ্যে একটি কাপড় বাঁধা হলো, চোখ বাঁধা হলো, আর কাঠগড়ার মধ্যে রেডি রাখা হলো, খালি সময় হয়ে যাবে আর ফাঁসির মধ্যে লটকানো হবে, সেই অপেক্ষায় ছিল। এইরকম অপেক্ষা করতে করতে মানুষে বলল, হ্যাঁ বাদশাহ, আপনার ছেলেকে ছেড়ে দেন। না, কখনো ছাড়ব না।
সব মানুষে বলল না, ছাড়বে না, বাদশাকে বলতেই পারবো না, কীরকম বাদশা ছাড়বে, বাদশা ছাড়বেন না, এই বাদশা ছাড়ার মতো বাদশা না। তখন যাই হোক, কিছু সময় যাওয়ার পর যখন টাইম দেখতেছিলেন, খালি টাইম ওই তো অবস্থা, ওই সময় দেখা গেছে একজন মানুষ খুব দ্রুত গতিতে দৌড়িয়ে আসতেছে আর বলতেছে, আমি আইতেছি, আমি আসতেছি, আমি আসতেছি, থামুন, আমি আসতেছি, থামুন। এইভাবে সে দৌড়িয়ে আসতেছে। তা সে বাড়িতে গিয়ে তার বিবাচ্চাকে বলল, বলার পরে তারা তারা বলল যে আচ্ছা চলে যাও, কাকে বদলি দিয়ে এসেছো, কাকে জিম্মাদারি দিয়েছো? বলে বাদশার ছেলে। বলে তাড়াতাড়ি চলে যাও, সেই বাদশার ছেলেকে যাতে ফাঁসি দেওয়া না হয়। দেখেন কি ইমানওয়ালা পরিবার, তারও ইমান, তার পরিবারের ইমান কীভাবে। এই সে দৌড় দিল আর দৌড় দিয়ে বললো, আমি আসতেছি, আমি আসতেছি, আপনারা একটু থামুন, থামুন। এই মত অবস্থায় সে হাজির দিল। তখন বাদশার ছেলেকে ছাড়া হলো, আর বাদশার ছেলেকে ছাড়ার পর বলা হলো যে তুমি কোনটার উপরে বিশ্বাস করে এতটুকু তুমি তার এই জিম্মাদারি হয়ে গেলে, যে সে না আসলে যে ফাঁসি দেওয়া হয়ে যেত। বলে না না, আমার এটা বিশ্বাস, যে জঙ্গলের মধ্যে একজন মানুষ তার গুলির আঘাতে মারা গেল, সে যদি চাইতো সেখানেও এই লাশকে পালিয়ে বাড়িতে আসতে পারতো, কিন্তু আল্লাহর ভয়ে সেই বিচারের জন্য বাদশার কাছে ইয়া উপস্থিত হলো। যে আল্লাহর ভয়ে ইয়া উপস্থিত হইতে পারলো, সে কি আমাকে এখানে রাখিয়া গেছে, সে কি বাড়ির থেকে আসবে না? নিশ্চয় আসবে, এটা আমার বিশ্বাস। এই জন্যে আমি তার জিম্মাদারি নিয়েছিলাম, এই জন্য আমি তার জিম্মাদারি নিয়েছিলাম, সে এসেছে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি এতটুকু যখন করেছো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তুমি মৌতের জন্য, আগের ফিরে তুমি এসেছিলে বিচারের জন্য, বিচার কি হবে তুমি জানো না, কিন্তু এখন এসেছো তুমি মৌতের জন্য, তুমি মৌতের লাগে তৈয়ার হয়ে গেছো। একজন মানুষ মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, গুলির আঘাতে মারা গিয়েছে, অজানিত সে মারা গিয়েছে, কিন্তু তোমাকে যখন তার বদলা ফাঁসি দেওয়া হবে তোমাকে জানানো হয়েছে, এরপরে তুমি এসেছো ফাঁসির জন্য, এতে তুমি আল্লাহ তোমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, তা আমি তোমাকে আজাদ করে দিলাম। এরপরে সে আজাদ হয়ে গেল, তার বিবেচ্যার কাছে ফিরে গেল।